যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ার ছায়া ছিল যদি মিছে মায়া বৃষ্টি কেন তা বলে মন কাঁদের 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 বোঝে না। মৃত্যুর ঠিক আগে ডিপজল ভাইকে কেঁদে কেঁদে এমন কি বলেছিলেন অভিনেতা শামস সুমন, যা শুনে ডিপজল ভাইও নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। কেন অঝরে কাঁদছিলেন এই দুই অভিনেতা, আর কেনই বা শামস সুমনের হাসপাতালের আইসিইউ বিল পরিশোধ করতে হলো ডিপজল ভাইকে? আজ আমরা জানব দাপুটে অভিনেতা শামস সুমনের জীবনের শেষ দিনগুলোর সেই চরম কষ্ট আর বুক ফাটা অভিমানের আসল সত্যি। দর্শক, একসময়ের পর্দা কাঁপানো অভিনেতা শামস সুমনের মৃত্যুতে আজ সবাই স্তব্ধ, কিন্তু তার মৃত্যুর পর সামনে আসছে জীবনের চরম একাকিত্ব আর অবহেলার এক হৃদয় বিদারক গল্প। শোনা যায় জীবনের শেষ সময়গুলোতে তিনি প্রচণ্ড অর্থকষ্টে ভুগেছেন। তার স্ত্রী সন্তানরা সবাই বিদেশে থাকায় দেশে তিনি একদম নিঃসঙ্গ জীবন পার করতেন। মৃত্যুর ঠিক আগে হাসপাতালে যখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তখন আপন বলতে কেউই তার পাশে ছিল না। সেই সময় অভিনেতা ডিপজল ভাইকে ফোন করে কেঁদে কেঁদে তিনি তার বুক ফাটা কষ্টের কথা জানিয়েছিলেন। শামস সুমন আক্ষেপ করে বলেছিলেন, জানো ডিপজল ভাই, আমি অসুস্থ হয়ে হাসপাতালে আছি এই কথা স্ত্রীকে জানানোর পরও তারা কেউ আমাকে দেখতে আসেনি। আমার ছেলে লন্ডনের বড় ডাক্তার, অথচ আজ আমাকে এক মুঠো ভাতের জন্য অন্যের কাছে হাত পাততে হয়। তিনি আরও বলেছিলেন, ফেসবুক লাইভে এসে আমি আমার অসুস্থতার কথা জানিয়েছি, তবুও আমার পরিবারের কেউ আমার খোঁজ নেয়নি, অথচ আপন না হয়েও আপনারা আমার এত খোঁজ নিচ্ছেন। তার এই কথা শুনে ডিপজল ভাইও আবেগ ধরে রাখতে পারেননি। শোনা যায় শামস সুমনের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে ডিপজল ভাই নিজেই তার চিকিৎসার সমস্ত আইসিইউ বিল পরিশোধ করে দিয়েছিলেন। সারা জীবন যাদের জন্য এত কষ্ট করেছেন, শেষ সময়ে তারাই তাকে একা ফেলে চলে গেছে। তো আর কথা না বাড়িয়ে শামস সুমনের এই অভিমানী বিদায় নিয়ে তার এক আত্মীয় ঠিক কী বলল, এবার সেটাই শুনে নেওয়া যাক। আসেন আজকে বিকেল 4:40 আমাদের ইমার্জেন্সিতে মতো অবস্থায় আমাদের যিনি নিউরোসার্জন আছেন প্রফেসর ডক্টর বি করিম, আমরা স্যারের সাথে যোগাযোগ করি। স্যার তখন ওনাকে একটা এমআরআই করতে বলা হয় ব্রেইন এবং হোল স্পাইন স্ক্রিনিংয়ের। এমআরআইটা শেষ করার পরে যখন শেষ হয় তারপরে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে 6:16 দিকে ওনাকে আবারও ইমার্জেন্সিতে আনা হয়। এরপরে প্রায় 20-25 মিনিট ধরে আমরা সিপিআর এবং অন্যান্য যেসব মেডিকেল প্রসিডিউর দেওয়ার চেষ্টা করি ওনাকে, এবং সবশেষে 6:43 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামস সুমনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনের কলাকুশলী আর ভক্তরা শোকাহত। মানুষ হিসেবে আনকমপ্লিকেটেড একটা মানুষ, ভেজাল ছাড়া একটা মানুষ, যার সাথে নিশ্চিন্তে কথা বলা যেত। নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিশাল ধাক্কা। তার সঙ্গে যখনই আমরা মিশতাম বা অভিনয় করতাম এত ভালো লাগতো, মানে এমন অসময়ে সুমন ভাই চলে যাবে এটা আসলে অপ্রত্যাশিত। এই মৃত্যু আসলে আমাদের জন্য অনেক অনেক বড় একটা শোকের বিষয়। দোয়া করি তার আত্মার শান্তি হোক। ওর সাথে এত দুষ্টুমি করেছি, প্রতিদিন একবার না একবার ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি ভাবিনি যে ও এভাবে চলে যাবে। সব কিছুতে এত বেশি মানে আমাদেরকে পথ দেখাতেন, গাইড করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। মানে আমি এখনও আসলে বিশ্বাস করতে পারছি না, মানে সুমন ভাই নাই, আমি এটা মানি না। যে যেখানে আছেন শামস সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। খুব ভালো মানুষ ছিল, তার কোনো শত্রু ছিল না। রাজশাহী থেকে আসা একটি ছেলে এইখানে এসে তার সফলতা, তার জন্যে মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসাবে যে গুণ এবং যে বৈশিষ্ট্য থাকা দরকার শামস সুমনের সমস্তটাই ছিল। হাসপাতাল থেকে শামস সুমনের মরদেহ রাতে আনা হয় তার কর্মস্থল চ্যানেল আইয়ে। আজীবন চ্যানেল আই পরিবারের সদস্য সুমনের মরদেহ পৌঁছার পর ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সহ তার সহকর্মীরা শোকে ভেঙে পড়েন। আমাদের মিডিয়াতে যতগুলো সংগঠন আছে, ব্রিটিশ গিল, অ্যাক্টর সিকিউরিটি, প্রডিউসার অ্যাসোসিয়েশন, এই সংগঠনগুলো গঠন হওয়ার ক্ষেত্রেও শামস সুমনের কিন্তু নীরব একটা পেছন থেকে অনেক সে রিসার্চ করতো, সে অ্যানালাইসিস করতো একদম নীরবে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তো আপনারা জানেন আমার ভাইয়ের অবদান বা
সে আবৃত্তিতে খুব ভালো ছিল। একসময় সনন নামের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সনন নামের কবিতার যে আতির সংগঠন ছিল, সেটা হচ্ছে সাধারণ সম্পাদক ছিল এক সময়, এবং তুখোড় বিতর্ক করতো। এইভাবে যে সুমন ভাই চলে যাবে, এটা কখনই মেনে নিতে পারছি না। আমাদের সবার জন্য বিরাট বড় ক্ষতি। ব্যক্তিগতভাবে আমার সাথে তার সম্পর্কটা ছিল, সে যেন আমার পরামর্শক ছিলেন। উনি সবার সাথে খুবই প্রাঞ্জলভাবে কথাবার্তা বলতেন। ওনার নিজের সমস্যার কথা কাউকে কখনো বলতেন না। উনি যার সাথে কথা বলতেন সবসময় জমিয়ে রাখতেন। বুধবার বেলা 11টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সুমনের মরদেহ নেওয়া হবে তার বাড়ি রাজশাহীতে। সেখানে শামস সুমনের জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শামস সুমন বেশ কয়েকটি চলচ্চিত্র ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই তিনি রেডিও শিল্পী হিসেবে খ্যাতিমান। মঞ্চ ও টিভিতে দুর্দান্ত অভিনয় করেছেন সুমন। তিনি 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনা ও হেলো অমিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে ও অসংখ্য ভক্ত রেখে গেছেন। অসময়ে সুমন ভাই চলে যাবে, এটা আসলে অপ্রত্যাশিত। এবং রমজানের শেষ দিক, এখন 2 দিন পরে ঈদ, কিন্তু এখন মনে হচ্ছে যে ঈদটা কেমন যেন বিষণ্ণ হয়ে যাচ্ছে। কাছের মানুষ চলে গেলে সবার যেমন খারাপ লাগে, আমার খুবই খারাপ লাগছে সুমন ভাইয়ের জন্য। কারণ সুমন ভাই আমাদের এখানে যত মানুষ আছে, আমি নির্দ্বিধায় বলতে পারি সুমন ভাইয়ের ব্যাপারে সবাই খুবই পজিটিভ, এবং এমন সুন্দর মানুষকে হারিয়ে আমরা খুবই বিষণ্ণ। সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের জন্য। ওনার এরকম হঠাৎ এই আসলে আমাদের জন্য অনেক অনেক বড় একটা শোকের বিষয়। দোয়া করি তার আত্মার শান্তি হোক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সুমন ভাইয়ের মতো অসাধারণ হাসি খুশি প্রাণচাঞ্চল্য আমি খুব বেশি মানুষের মধ্যে দেখি নাই। আর বিগত 8-10 বছর অ্যাক্টর সিকিউরিটি করতে গিয়ে মানে আমরা সবসময় যেটা বলতাম যে অ্যাক্টর সিকিউরিটিতে আর কাউকে কেউ থাকুক না থাকুক, কিন্তু শামস সুমন ভাইকে লাগবে। এবং উনি আমাদের মানে কী বলবো, সব কিছুতে এত বেশি মানে আমাদেরকে পথ দেখাতেন, গাইড করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। না আমি এখনও আসলে বিশ্বাস করতে পারছি না, মানে সুমন ভাই নাই, আমি এটা মানি না, মানতে পারবো না আসলে। আমি শামসুমন আসলে খুব ট্যালেন্টেড একটা শিল্পী। তার লেখাপড়া উচ্চতর পর্যায়ে ছিল। আমি যতটুকু আমার ভাতিজা, আমার এখন এই প্রশ্ন বলার কিছু নাই, শুধু ভাতিজার আত্মার শান্তি কামনা করি, আর কিছু। ওর বাবা আমি নিয়ে গেলাম, তখন তো ওরা ছোটো, এখন একজন আসবে শোভন, ওরা সব। তখন আমি প্রবাদ ভাইয়ের এখানে, প্রবাদ ভাই মুক্তি সাংবাদিক, আমিও নিয়ে গেছিলাম। সেই স্মৃতি ওর কাছে তো অনেক স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কৈশোরের হিরো, আমরা যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, যাকে দেখে ইচ্ছাটা জেগেছে যে আমাদেরই তো মানুষ, দাপিয়ে বেড়াচ্ছে গোটা বাংলাদেশ। সেই মফস্বল সংবাদ থেকে যার দুর্দান্ত ডেবিউ, পরবর্তীতে সহকর্মী, পরবর্তীতে আমার অভিনয় শিল্পী সংঘের সম্মানিত সহসভাপতি, বিভিন্নভাবে 8 বছর ধরে তাকে পেয়েছি। আমার ভাই, আমার ঢাকা শহরের অভিভাবক শূন্য হলাম। ওনার জন্য দোয়া করবেন। মানুষটা খুব ভালো ছিলেন, খুব ভালো ছিলেন। আমাদের কখনো সামনাসামনি মন খারাপ করতে দেন নাই। ওনার কাজই যেন ছিল সবাইকে আনন্দ দেওয়া।
আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। সুমন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এখন অত্যন্ত একজন স্বনামখ্যাত মানুষ, কিন্তু আমাদের কাছে সননের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি আবৃত্তি সংগঠন, বাংলাদেশের প্রথম আবৃত্তি সংগঠন সনন, সেইখানে সে ছিল এবং সেই সননে তার খুবই গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা ছিল, পালন করেছে আমাদের ছোট ভাইয়ের মতো। তার এই মৃত্যু আবার কারোরই কাম্য নয়, কোনো মানুষের মৃত্যু। তারপরেও এত অল্প বয়সে এইভাবে হঠাৎ করে সে চলে যাবে এমনটা আমরা ভাবি না আর কি। আমরা শোকাভিভূত এবং আমার মনে হয় যে তাকে যারা জানে চেনে, অত্যন্ত সজ্জন মানুষ, সক্রিয় মানুষ, তারা প্রত্যেকেই শোকাভিভূত। আমি তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর আমার পক্ষ থেকে এবং সননের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আমার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিলেন পারিবারিক দিক দিয়ে এবং আমার ব্যক্তিগতভাবে। এখন শামসুমন আমাদের কাছে স্মৃতি, তাকে আমরা আর সেভাবে প্রাণবন্ত দেখব না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যে সুমন্ত আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু যেখানে তিনি তাকে রাখেন তাকে যেন ভালো জায়গায় রাখেন। একটা কথা মনে হচ্ছে বারবার, সেই সামান্য একটা স্পঞ্জ, একটা জিন্স আর একটা সাধারণ জামা গায়ে দেওয়া সেই সুমন ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তাকে একবার ফোনে বলেছিলাম, তুমি কি সেই আগের মতো আছো নাকি বদলে গেছো? সে বলেছিল, না ভাই, শুধু একটা ফোন, তারপর সব দায়িত্ব আমার। সুমন, তুমি ভালো থাকো, যেখানেই থাকো সুন্দর থাকো। সুমন আমার স্কুল জীবনের ক্লাসমেট, ল্যাবরেটরি স্কুলে আমরা একসাথে পড়েছি, একই ব্যাচে আমরা পরীক্ষা দিয়েছি, এসএসসি পাস করেছি। এবং সবচেয়ে বড় হচ্ছে যে তার রোল এবং আমার রোল একেবারে পাশাপাশি ছিল, মানে পরপর রোল ছিল। এই কারণে তার সাথে আমার মানে অনেক স্মৃতি। তো তার এই মৃত্যুতে আসলে আমরা মানে খুবই মর্মাহত এবং কষ্ট পাচ্ছি আর কি। আমাদের আগে চলে গেল, এভাবে আমাদেরকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। আল্লাহ রব এইমাত্র আমার বড় ভাইয়ের শামসুল সুমনের জানাজা নামাজ সম্পূর্ণ হলো। ওর পরিবার এখনো পথের মধ্যে রয়েছে। ওর 2 সন্তান, একজন মেয়ে কন্যা সন্তান এবং তার স্ত্রী রাস্তাতে রয়েছে। এখনো রাস্তাতে প্রচন্ড জ্যাম, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে পারবেন কিনা এই যে অনিশ্চয়তার কারণে আমরা আপাতত তার দাফন কার্য বাদ এসা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসার পরে হবে। বন্ধু সবসময় তো ভালো হয়, কিন্তু বন্ধু বন্ধুই, সব বন্ধু ভালো, তার ভিতরে ভালোর ভিতরেও ভালো থাকে। সুমন ছিল সেই ভালোর ভিতরে ভালো। মূল বিষয় যেটি, সে সকলের সাথে বন্ধুর মতো মিশে যেতে পারত এবং তার মধ্যে কোনো অহংকার বোধ ছিল না। রাজশাহী সাংস্কৃতিক অঙ্গনে যে কয়জন মানুষ খুব সামনের দিকে ছিলেন, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, সুমন ভাই তাদের একজন। না, বাংলাদেশের নাট্যকের যে জনপ্রিয়তা, সেরকম জনপ্রিয় অভিনেতাদের একজন ছিল এবং তার প্রচুর ভালোবাসা পেয়েছিলেন। তার মারা যাওয়ার পরেও অনেকেই তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এভাবে আকস্মিকভাবে যে ওকে হারাবো, এটা আমরা মানুষরা অনেক রকম অনেক দুঃস্বপ্ন দেখে, এই দুঃস্বপ্ন আমরা কেউ দেখিনি। শামসুমন এখন আমাদের কাছে স্মৃতি, সে ফিরে আসবে না। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাকে উনি যেখানে রাখেন তাকে যেন ভালো জায়গায় রাখেন এবং শামসুমনকে যেন আমরা ভুলে না যাই।